বেফাঁস মন্তব্যের জন্য বারবারই আলোচনায় থাকেন ছাত্র জনতার রোষের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার অন্যতম কারণ তার লাগামহীন বক্তব্য। কিন্তু এত কিছুর পরেও মুখের লাগাম টানতে পারেননি শেখ হাসিনা। বিস্ফোরক মন্তব্য করে আবারও আসলেন আলোচনায়। সোমবার ভার্চুয়ালি এক আলোচনা সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বসেন শেখ হাসিনা। ঈদের পর নেত্রীকে পেয়ে আবেগে আপ্লুত হন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি তাদের উপর নির্যাতন ও জুলুমের কথা জানিয়ে তার কাছে বিচার চান। সব শুনে শেখ হাসিনা বলেন, সেজন্যই তো বেঁচে আছি, চিন্তা করবেন না, আসতেছি আমি, সবগুলার বিচার করব। আমি তো বাপ মা সব হারাইছি, আমি তো জানি কষ্ট, এর বিচার হবে। এই যে আমাদের বোন মারছে, এটা বিচার করব। অবশ্যই অবশ্যই আমি রাখবো। সেই জন্য আমি আপনাদের কথা বলতেছি, কারণ আমি তো বুঝি কষ্টটা। আল্লাহ দেবে, আল্লাহ সেই জন্য বাদ রাখছে, চিন্তা করেন না, আসতেছি আমি। 11 মিনিটের বেশি সময় ধরে চলা ভার্চুয়াল বক্তব্যে অনেকক্ষণ ধরে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি তিনি ইউনূসকে সুদখোর ও মানবতা বিরোধী বলে আখ্যায়িত করেন। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিলাসিতা এবং বিদেশে পাচার এবং কাজ করে, এটাই ছিল তার কাজ। তার এই ভণ্ডিতাটা আমরা তখন বুঝতে পারিনি। আমরা মনে করতাম দরিদ্রকে সাহায্য করে না জানি কত বড় মহৎ কাজ, সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি। এদিকে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি স্থান পেয়েছিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে। ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভার্চুয়াল বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুদেশের মানুষের, কোনো রাজনৈতিক দলের নয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা জানান। বিমস্টেক সম্মেলনে মোদীর এমন বক্তব্যে হয়তো কিছুটা পরিষ্কার হয় শেখ হাসিনাকে ফেরত দিতে নমনীয় হচ্ছে ভারত। তবে এই বিষয়ে ইউনূস ও মোদীর আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, তাকে দেশে ফিরিয়ে আনা এখন শুধু ভারত বাংলাদেশ দুদেশের সম্পর্কের ওপর নির্ভর করছে না, বরং এটি এখন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। কোনো ফায়দা ছাড়াই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এমনটি মনে করছেন না অনেকেই। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বেশ বিপাকে রয়েছে ভারত। এ নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে বারবার। একমাত্র শেখ হাসিনাকে ছেড়ে দিলেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ফাটল কিছুটা ঘুচতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।